মাসে 3-4 বার জ্বর ও ঠান্ডা লেগে যাওয়ার টেন্ডেন্সি, সাথে সপ্তাহে 3-4 বার পেট খারাপের সমস্যা। কোনোদিন স্টুল ক্লিয়ার হয়ই না, সেভাবে হয় কনস্টিপেশন, না হয় ডায়রিয়া টাইপ স্টুল। এই টেন্ডেন্সিটি দেখছেন, হয়তো আপনারা লক্ষ্য করেছেন যে ক্রনিক একটা ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন হয়ে গেছে। এটা হতেই থাকে, ওষুধ খেলে ভালো থাকেন, আবার ফিরে আসে প্রবলেমটি। ছোট বড় ম্যাটার করে না, উভয়ের ক্ষেত্রেই এই ব্যাপারটি হতে পারে। তাহলে চলুন আমরা সিমটমগুলির ব্যাপারে একটু আলোচনা করে নিই ও এর থেকে সুরাহা পাওয়ার প্রপার উপায় আমরা জানবো আজ, যাতে আপনার এই টেন্ডেন্সিটা কেটে যায়। এই জ্বরের সাথে পেট খারাপ, তার সাথে একটা ইউরিনারি প্রবলেম, ইউরিনে জ্বালা ব্যথা বা মিউকাস আসা, এই ধরনের প্রবলেম। পুরো ব্যাপারটি জানার আগে বলে রাখি, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন। আমাদের পেজ ডক্টর সাইনি স্টকটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরে এই ধরনের ইনফরমেটিভ কন্টেন্ট আপনারা পেতে থাকেন। চলে আসছে সিমটমে। সিমটম কি আছে এই রেকারেন্ট ঠান্ডা লাগা বা পেট খারাপের সমস্যা ও তার উপায় কি সেটা পরে বলছি। আগে আপনার সিমটমগুলি ডিসকাস করে নিন। আপনি মিলিয়ে দেখুন আপনার এই ধরনের সিমটম আপনার বা আপনার পরিবারের কারোর বা আপনার বন্ধুর কারোর হয় কি না। সব কিছুর শুরুতেই দেখবেন একটা জ্বালাভাব লক্ষ্য করবেন। চোখ জ্বালা দিয়ে শুরু হয়, চোখ হালকা লাল হয়, কিছু ক্ষেত্রে চোখ ড্রাই ফিল হয়, মনে হয় চোখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। এর সাথে কনস্ট্যান্ট একটা নাক ঝরার সমস্যা, হাঁচি আর নাক ঝরা কিন্তু কখনোই স্টপ হয় না। নাকের ভেতরে বিশেষ করে এই ব্রিজের জায়গাটা মনে হয় কনজাশন আছে, কিছু একটা জমে আছে। সাইনাস মানে এই পার্ট থেকে এই পার্ট পর্যন্ত মনে হয় কিছু জমে আছে। যখন আপনি নাক ঝাড়ার চেষ্টা করেন তখন দেখেন হয়তো কালো বা হলুদ রঙের মিউকাস উঠে আসছে বা কফ উঠে আসছে। আপনি যখন মুখ দিয়ে কফ টানেন তখনও দেখেন যে সেই টাইপেরই কফ উঠে আসছে। এক্ষেত্রে দেখা যায় নাক দিয়ে ঝরার থেকে বেশি মুখ দিয়ে মানে পোস্টেরিয়র ন্যারেস দিয়ে বেশি কফ সিক্রেট হচ্ছে। সাথে যেটা শুরুতেই বললাম, এটির কমন বিরক্তিকর ব্যাপার হচ্ছে জ্বালা। গলার এই ট্র্যাকটা সবসময় জ্বালা, মনে হচ্ছে কিছু একটা আটকে আছে, কিছু একটা থেকে গেছে ওখানে। বারবার গলা ঝাড়তে ইচ্ছা করছে। কারোর সাথে কথা বলবেন, কথার শুরুতেই আগে আপনাকে গলা ঝাড়তে হবে, গলা ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে, তারপরেই আপনি কথা বলতে পারবেন। সকালে ঘুম থেকে উঠলেন ঠিক সেম, আগে গলা ঝেড়েই যেতে হবে। বা কিছু ক্ষেত্রে দেখা যায় প্রচুর হাঁচি হচ্ছে কিন্তু কফ সেভাবে উঠছে না, 20-30টা একসাথে হাঁচি হয়ে যাচ্ছে, অ্যালার্জিক রাইনাইটিস বলতে পারি আমরা। আর কফ জমার যে ব্যাপারটা, কফ জমে আছে, আপনি হাঁচছেন কি কাশছেন, গলা জ্বালা হচ্ছে, গরম জলে গার্গেল করছেন, 5 মিনিট রিলিফ, তারপর আবার ফিরে আসছে। সাথে দেখা যায় এই যে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে বডি এতটাই উইক হয়ে গেছে যে ডাইজেশনের একটা হ্যাম্পার পড়ছে। কীরকম? এদের ক্ষেত্রে ইউএসজি করলে দেখা যায় যে স্প্লিন বেড়ে আছে বা লিভার এনলার্জমেন্ট, খাবার ঠিকঠাক হজম হচ্ছে না, পেটের ঠিক এই জায়গাটা এপিগ্যাস্ট্রিক রিজনটা মনে হচ্ছে সবসময় ফেঁপে আছে বা টাইট হয়ে ধরে আছে। বিশেষ করে বিকেলের দিকে গ্যাস পাসের প্রবণতা বেশি। অনেকের ক্ষেত্রে তো গ্যাস পাস হয়ও না, তারা রিলিফও পায় না। আবার ঠিক 8টা সাড়ে 8টা বাজলে গ্যাস অটোমেটিক্যালি পাস হয়ে যায়, রিলিফ হয়ে যায়। সেক্ষেত্রে বুঝতে হবে ইনডাইজেশনের সমস্যা স্টার্ট হয়ে গেছে। বডি উইকনেসের কারণে এই জিনিসগুলি হয়, বা দীর্ঘদিন ধরে এই ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল কন্টামিনেশন চলার জন্য এই জিনিসটা হতে থাকে। বডি ঠিকঠাক ফাইট করার ক্যাপাবিলিটি না পাওয়ার কারণে বডির ফাংশনাল ডিস্টারবেন্স চলে আসে, যেটি হয়তো আপনারা প্রপার কোনো টেস্টে ধরা পড়ছে না বা প্রপার কোনো ডায়াগনোসিসে আসতে পারছে না যে কেন হচ্ছে, কি হচ্ছে, আমি কিসের থেকে এর সুরাহা পাবো বা কী করলে এর থেকে রিলিফ পাবো। আপনারা হয়তো রিলিফ চাইছেন যে সব সিমটমগুলোর থেকে আমার একবারে রিলিফ হয়ে যাক। এই একটার জন্য ওষুধ খাচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, আরেকটার জন্য ওষুধ খাচ্ছে, আরেকটা শুরু হচ্ছে, এই জিনিসটি যাতে না হয়। বন্ধুগণ, সেই সুযোগও আছে, বলছি শেষ অবধি ভিডিওটি দেখুন। রিলিফের কথাও বলছি, কারণ আমাদের ক্লিনিকে এই ধরনের রিলিফ প্রচুর দেওয়া হয়েছে। পেশেন্টদের থেকে সিমটম নিয়েই আপনাদেরকে এই সিমটমগুলি প্রোভাইড করা, যাতে আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আপনাদের এই সিমটমগুলি আছে কি না, বা আপনাদের কোনো প্রিয়জন বা জানা পরিচিতদের এই সিমটমগুলি আছে কি না, যাতে আপনারা তাদেরকে শেয়ার করে সাবধান করতে পারেন বা সঠিক রাস্তা দেখাতে পারেন।
যদি দেখবেন ডিস্টারবেন্স এই পেটের ক্ষেত্রে বেশি হয়ে গেলে সার্টেন কেসে প্রচণ্ড বমি ও ডায়রিয়া বা কনস্টিপেশনের সাথে প্রচণ্ড বমি এটাও হতে পারে। কন্টেন্টটি যে ব্যাপারে ছিল যে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা, সে বিষয়ে ফিরে আসি। এটা তো যেটা বললাম এটা গেল বডি উইকনেসের কারণে যে পেটের সমস্যাটা। তো ঠান্ডা লাগার ব্যাপারে যে সাইনাসাইটিস ব্যাপারটা হয়ে আছে তার থেকে দেখবেন অনেকের ঠান্ডা লাগাটা আস্তে আস্তে নিচের দিকে শিফট করে কি হয়, ওটা লাংসে গিয়ে সেটেল ডাউন করে যায়। লাংসে গিয়ে সেটেল ডাউন করলে দেখবেন একটু যাওয়া আসা করছেন, হাঁপিয়ে যাচ্ছেন, প্রচণ্ড ক্লান্তি, চোখ হাফ বন্ধ, ঠিক এভাবে হাফ বন্ধ থাকে, ঝিমানি ভাব সবসময়, ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছেন না, ঘুমিয়েও শান্তি নেই। আর বডি উইকনেস, প্রচণ্ড ব্যথা বডিতে, প্রতিটা হাড়ে বা প্রতিটা গিটে গিটে ব্যথা, মাসেলে ব্যথা, এগুলো তো আছেই। সঙ্গে এদের ক্ষেত্রে যেটা বলছিলাম ঠান্ডা লাগার ব্যাপারের জন্য শ্বাসকষ্ট, প্রচুর মাত্রায় মিউকাস জমে যাওয়ার কারণে ব্রঙ্কাইটিস হওয়াটা খুব স্বাভাবিক। বয়স ম্যাটার করছে না যে আপনার বয়সে হচ্ছে কি কম বয়সে হচ্ছে, এটা আজকের দিনে সব বয়সেই দেখতে পাওয়া যাচ্ছে। কারণ আস্তে আস্তে বিভিন্ন রকমের লাইফস্টাইল হ্যাম্পারের কারণে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, জিএমও ফুড এগুলোর ইনটেক আমাদের বেড়ে গেছে, যার জন্য ইমিউন সিস্টেম ডিসরাপ্ট হয়েছে। এই ইমিউন সিস্টেম ডিসরাপশনের কারণে এই প্রবলেমগুলি বারবার ফিরে ফিরে আসছে, যেটি আপনাকে এর আগেও বললাম যে ফাংশনাল ডিস্টারবেন্স ক্রিয়েট করার জন্য মেন কালপ্রিট আমাদের এই লাইফস্টাইল। তাহলে চলে আসে সুরাহা কিসে পাবেন। সুরাহা অবশ্যই আছে আমাদের ক্লিনিক শ্রেয়ান হোমিও কেয়ারে, ডক্টর সাইনি, যার ভিডিও হয়তো এর আগে আপনারা দেখেছেন প্রচুর। ডক্টর সাইনি এই শ্রেয়ান হোমিও কেয়ার, দুর্গাপুর, আশিস মার্কেট, এ জোন, পিনকোড 713204। এই ক্লিনিকে এই ধরনের পেশেন্টদের সফল চিকিৎসা করে থাকে। যে সিমটমগুলি বললাম সেই সিমটমগুলি নিয়ে পেশেন্ট এসে পুরোপুরি একটি মেডিসিন ফ্রি লাইফ লিড করছে আজকে তারা, যে কারণে অ্যাওয়্যার করার উদ্দেশ্যে আপনাদেরকে এই ভিডিও কন্টেন্টটি দেওয়া। আপনারা যদি বিশদে কিছু জানতে চান বা কনসাল্ট করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ডিটেলসে আপনারা যোগাযোগ করতে পারেন। আমি মিস্টার সৌরভ মণ্ডল আপনাদেরকে এই ব্যাপারে প্রপার গাইডেন্স দিয়ে সাহায্য করতে পারবো। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন। এই ধরনের প্রচুর কন্টেন্ট আমাদের এই চ্যানেলে বা পেজে পাবেন, সেই কারণে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।